হাই এভরিওয়ান, আমি শাহরুখ। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স শাহরুখ। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের জনপ্রিয় রেল স্টেশন এবং সবথেকে ব্যস্ততম রেল স্টেশন নিউ জলপাইগুড়িতে। তো প্রায় 4 কিংবা 5 মাস পর, বা বলতে গেলে অনেক দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ এতদিন ধরে আমি তোমাদেরকে কোনো নতুন ভিডিও শেয়ার করতে পারিনি। আমার ব্যক্তিগত কাজের বিশাল চাপ ছিল, সেই সাথে আমার চাকরি জীবনেরও কিছু কাজ ছিল বলে সেই জন্য আমি আর তোমাদেরকে নতুন কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি, এতটাই ব্যস্ততা। তো আজকে সুযোগ পেয়েছি, তাই আজকে চলে এসেছি। আর আজকের তারিখ 12ই মার্চ 2024। আর আজকে উদ্বোধন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 6ষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস, যেটা নিউ জলপাইগুড়ি থেকে পাটনার মধ্যে চলাচল করবে। তো সেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রায় অবশেষে আজকে আমরা অংশগ্রহণ করতে চলেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দ এবং তোমাদের কাছে সবথেকে বড় আমার তরফ থেকে একটা সারপ্রাইজ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। এর আগেরবারও আমি বন্দে ভারত এক্সপ্রেস কভার করবো বলে তোমাদেরকে আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত কাজের চাপে আমি কোনো বন্দে ভারত এক্সপ্রেস যেগুলো হাওড়া থেকে পুরী বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেগুলো করার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সেগুলো কিন্তু কভার করতে পারিনি। সেই জন্য আগে থেকে আর কথা দিইনি। আমি দেখলাম যে এবার একবার ট্রাই করে দেখি যে এই বন্দে ভারত এক্সপ্রেস আজকে কভার করা যায় কিনা। তো আমাদের কাছে সবথেকে বড় আনন্দের কারণ আজকে আমাদের সফলতা পূরণ হতে চলেছে। আর এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রার জন্য লাগবে আমাদের পাস। তো সেই পাস কালেকশন করবার কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা নিউ জলপাইগুড়ি থেকে পাটনার মধ্যে চলাচল করে। हेलो 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 हेलो। আর আজকে বন্দে ভারতের উদ্বোধনী যাত্রা বা ইনগ্রেশন স্পেশাল যে রাইড আজকে আমরা নিতে চলেছি, তার জন্য তো একটা পাস লাগে। তো সেই পাস জোগাড় করেছি অনেক কষ্টে। আর যে পাস আমাকে দিয়েছে বা যে পাসটা পাওয়ার জন্য আমাকে এতটা যে হেল্প করেছে, সে নিজেই আজকে আমার সাথে আসার কথা ছিল কলকাতা থেকে এনজেপি। সে নিজেই অফিস ছুটি পায়নি বলে সে আসতে পারেনি। তো খুব খারাপ লাগছে, যে হেল্পটা করলো সে নিজেই আসতে পারলো না আমার সাথে, আর সে আজকে বন্দে ভারত এক্সপ্রেস কভার করতে পারলো না। তো তার নাম বললেই নয়। তো সে হচ্ছে রেলপ্রেমী, রেল ফ্যান সৌরজিৎ সিংহ। তো সৌরজিৎ দা, তুমি আসতে পারোনি, খুবই খারাপ লাগছে। তো তুমি আমাকে আজকে যে এতটা হেল্প করলে পাস পাওয়ার জন্য, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। যাই হোক, তুমি এত বড় হেল্পটা করেছো। আজকে আমি জীবনে প্রথম এই বন্দে ভারত এক্সপ্রেসে যে আজকে রাইড নিতে চলেছি, এটা সবথেকে আমার কাছে বড় আনন্দ। আর আমরা সামনে এগিয়ে যাবো, ওখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আর সেই সাথে দেখিয়ে রাখি আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস, যেটা একেবারে অরেঞ্জ লিভারি বা অরেঞ্জ অ্যাশ যে কালার মিক্সড, সেই অরেঞ্জ অ্যাশ মিক্সড এই বন্দে ভারতে আজকে আমরা জার্নি করব নিউ জলপাইগুড়ি থেকে সুদূর বিহারের রাজধানী পাটনার পথে। এই মুহূর্তে এখান থেকে আমরা কালেকশন করব হচ্ছে পাস, যে পাসটা নিয়ে আমাদেরকে সরাসরি অনবোর্ড হতে হবে এই নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সামনেই দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো আছে। তো যিনি এখানে অ্যাটেন্ডার হিসেবে আছেন, তিনি পাস বিলি করছেন। একটা ফর্ম ফিল আপ করিয়ে, নাম চেক করিয়ে তারপরে কিন্তু পাস দেওয়া হচ্ছে। ওই মুহূর্তে পেয়ে গেছি সেই পাস, যে পাস নিয়ে অপেক্ষার প্রহর ছিল, অপেক্ষার প্রহর করা শেষ। তো অবশ্যই সেই পাস পেয়ে গেছে। আমার হাতে দেখতেই পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস সেই পাস, যার মধ্যে ছবি দেওয়া রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি পাটনা। সাথে রয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ছবি। তো এই পাস নিয়ে আজকে আমরা সরাসরি জার্নি করবো, অর্থাৎ উদ্বোধনী যাত্রা নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। আর আমাদের কোচ নম্বর হচ্ছে C6, ঠিক আছে। তো সব কিছু দেখিয়ে রাখলাম। এবার পাসটাকে তোমাদেরকে ভালো করে দেখাই কী কী ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আশা করি ট্রেনে উঠে আরও ভালো অভিজ্ঞতা করতে পারবো যে এই ট্রেনের উদ্বোধনী যাত্রা কেমনভাবে আজকে সেলিব্রেশন করা।
এই যে দেখতে পাচ্ছ। আর এই ট্রেনটা কিন্তু 8 কোচের ট্রেন। তো ট্রেনের গঠন সম্পর্কে বলে রাখি, এই ট্রেনে কিন্তু টোটাল 7টা এসি চেয়ার কার রয়েছে আর একটা এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে। তো আজকে আমাদের যে কোচ C6, C6-এর কোচের দরজা খুলে গেছে। তো এখন এই মুহূর্তে আমরা ট্রেনে উঠবো। দরজা খুলে দিয়েছি, এই মুহূর্তে আমরা ট্রেনের ভেতরে ঢুকছি। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, ট্রেনের লাইট, টপ প্যাক সিস্টেম রয়েছে, সব কিছু রয়েছে। তো আগে ভেতরে ইন্টেরিয়ারটা দেখাই, তারপরে বাথরুম দেখাবো। এই জায়গায় দেখিয়ে রাখতে চাই, এই সুইচটা প্রেস করলে কিন্তু দরজাটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, মানে ইলেকট্রনিক ডোর সিস্টেম। আর এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে উপরে ওই সিলের লেখা দেখাচ্ছে ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ। আর এখানে এরকম ডিসপ্লে বোর্ড রয়েছে, ভারতীয় রেলটা হিন্দিতে সামথিং কিছু লেখা আছে। এখানে আবার পরবর্তী স্টেশন, নেক্সট স্টেশন, ডেস্টিনেশন সব কিছুই দেখাবে যখন কমার্শিয়াল জার্নি শুরু হবে। আর এরকম র্যাক রয়েছে, তো খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে 3টে সিট আর এদিকে হচ্ছে 2টো সিট। এর আগেরবার আমি হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে দেখিয়েছিলাম। তো উপরে সিসিটিভিও আছে, সব কিছু রয়েছে। এখানে এরকম টকব্যাক সিস্টেম রয়েছে, যাতে কোনো এমার্জেন্সি হলে চালকের সাথে যাতে সরাসরি যাত্রীরা কথা বলতে পারে। আর টাচ স্ক্রিন লাইট, টাচ করলাম জ্বলছে, টাচ করলাম নিভে গেল। আর অন্ধ বা হ্যান্ডিক্যাপ লোকদের জন্য রয়েছে এরকম ব্রেল সিস্টেম, যাতে তারা স্পর্শ করে বুঝতে পারে তাদের সিট নম্বর কোথায়। যেমন এখানে ব্রেল সিস্টেম যেগুলো রয়েছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, যেমন 40, 41, 42 এরকম লেখা রয়েছে। আর এরকম টেবিল রয়েছে সুন্দর, যেটা ভাঁজ করলে খুলে তোমরা এখানে খাবার রেখে বা যে কোনো জিনিস রেখে এখানে তোমরা কাজ করতে পারবে। তুমি নিয়ে যাও না হাতে করে, খুব ভালো লাগছে দেখতে। তো এরকম বন্দে ভারত এক্সপ্রেস এর আগের বার আমি কভার করে দেখিয়েছি, হয়তো তখন চড়তে পারিনি, এবার চড়ে দেখাবো। এবার টপ স্পিড দেখাবো যে বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে চলে। এরপরে আমরা ওয়াশরুমটা দেখাচ্ছি। তো আমরা আগে পাশের কম্পার্টমেন্টে একটু যাবো, এখন সেখানে একটু কাজ আছে। আর 8 ঘন্টা মতো বাকি, ট্রেনের দরজা যে কোনো সময় বন্ধ হবে, কারণ উদ্বোধনী যাত্রা শুরু হচ্ছে। যেহেতু কখন দরজা বন্ধ হয়ে যাবে, কখন উদ্বোধনে ফ্ল্যাগ অফ করে ট্রেন ছেড়ে দেবে, তার কিন্তু কোনো টাইমের ঠিক নেই। আর আজকে যেহেতু উদ্বোধনী স্পেশাল হিসেবে চলছে, তাই ট্রেনে উদ্বোধনী যাত্রা দিয়ে ট্রেনটাকে সংবর্ধনা দেওয়া হবে, সব কিছুই করা হবে। আচ্ছা, আমরা সিসি কোচ থেকে অর্থাৎ এসি চেয়ার কার কোচ থেকে আমরা বেরিয়ে আমরা এবার ঢুকবো এক্সিকিউটিভ চেয়ার কার কোচ বা ইসিতে। এই ট্রেনে আমি বলেছিলাম এর আগে একটাই কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে। তো দরজা প্রেস করে আমরা সরাসরি ঢুকে পড়লাম এক্সিকিউটিভ চেয়ার কারে। তো এক্সিকিউটিভ চেয়ার কারের যে ফেসিলিটি দেখছি এই একই রকম, সেগুলো 2x2 যেমন 2 রয়েছে, ঠিক আছে। এবার সিটগুলো কিন্তু রোটেশন হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে। আমি তোমাদেরকে একটু সিটটা ঘুরিয়ে দেখাবো যে কেমনভাবে এই সিটগুলো কতটা আরামদায়ক। তো এই মুহূর্তে আমরা রয়েছি বন্দে ভারত এক্সপ্রেসে এক্সিকিউটিভ চেয়ার কার বসে। আমি এই মুহূর্তে তোমাদেরকে বললাম যে আমি এক্সিকিউটিভ চেয়ার কারে ঢুকলাম, সব কিছু ফিচার দেখালাম। তোমাদেরকে সিটটা আমি দেখাতে চাই কতটা আরামদায়ক। তো পায়ের তলায় এরকম নিচে এরকম একটা পা দিয়ে লিভার রয়েছে, এই লিভার দিয়ে কিন্তু এরকম সিট রোটেশন করে। আমি তোমাদেরকে সিটটা ঘুরিয়ে আমি দেখাতে চাই, আমি নিজে বসে কতটা সুন্দর রোটেট হচ্ছে। এরকমভাবে কিন্তু সিট ঘুরে যাচ্ছে। তোমরা কিন্তু নিজেদের মতো আরাম করে নিজেদের মতো করে কিন্তু তোমরা সিট যেদিকে হোক ঘুরিয়ে তোমরা কিন্তু করতে পারবে। আর সেই সাথে দেখিয়ে রাখতে চাই যে এই বন্দে ভারত এক্সপ্রেসেও কিন্তু টেবিল রয়েছে, তবে সেটা অন্য সিস্টেম। ঠিক এরকম ভাঁজ করে এটা তুলতে হবে, পাওয়া যাবে হচ্ছে টেবিল, যেটা একেবারে ভাঁজ, ঠিক এরকম সিস্টেম। তো আমরা যেরকম এসি চেয়ার কার বা সিসিতে যেরকম দেখেছি চেয়ারের সাথে মানে সেট করা থাকে, এখানে কিন্তু একদম সেলফ সিস্টেমে কিন্তু টেবিলগুলো সেট করা থাকে। এটা আমার খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ চেয়ারে কিন্তু এই ফেসিলিটিটা কিন্তু একটু এক্সট্রা পাওয়া যাচ্ছে, তাহলে ভাড়াও বেশি হবে। তো আমরা আর কি ন্যাচারাল জার্নি করছি, তো সেই ক্ষেত্রে আমরা সব কিছু ঘুরে দেখালাম, কিন্তু খুবই ভালো লাগে। আর এক্সট্রা ফিচার্স দেখানো যে যেরকম প্লাগ পয়েন্ট, যেরকম পর্দা যেরকম রয়েছে আমি বলেছি কভার টাইপের, সব কিছুই কিন্তু রয়েছে, খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে ওয়াশরুমে আমরা এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে যত সম্ভব ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলের আমরা ওয়াশরুমটা দেখছি। এখানে এরকম খিল দেওয়া যায়, তো খিল সিস্টেমটা ঠিকঠাকই আছে না, এবার ঠিক আছে। তো এরকম খিল দিতে হবে, হ্যাঙ্গার রয়েছে, হ্যান্ডেল রয়েছে, তলাটায় শুরুতেই নোংরা করে ফেলেছে। আর এরকম ইলেকট্রনিক ফ্ল্যাশ বাটন রয়েছে, যেটা দিয়ে পরিষ্কার হয়ে গেল। সব কিছুই কিন্তু রয়েছে এরকম, কী যেন এটা বলে সামথিং আমি বলতে পারছি না, কল মতো। বেসিনে ইলেকট্রনিক কল, এরকম প্রেস করলে জল পড়ছে। আর হ্যান্ড ড্রায়ার রয়েছে লেখা, আর স্মোকিং অ্যালার্ম কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে, সব কিন্তু রয়েছে। আর ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, সব কিছু আছে, লাইট ফায়ার
আর আয়নাটাও খুব সুন্দর পরিষ্কার ঝা চকচকে আজকে কিন্তু ট্রেনটা রয়েছে। হ্যান্ড্রয়েডটা হ্যান্ড্রয়েড পাস করছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম। এবার আমরা ঢুকবো ইন্ডিয়ান স্টাইল, কিন্তু ইন্ডিয়ান স্টাইলের এখানে কোনো বাথরুম আমরা দেখতে পাচ্ছি না, তো দেখছি কোথায় পাওয়া যায়। তো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম খুঁজছিলাম, পেলাম না, হয়তো মনে হয় ট্রেনে আছে কোথাও না কোথাও। চলে এসেছি আমাদের কোচ পজিশন, যে কোচ নম্বর C6। তো C6-এ আজকে এসেছি, যে কোনো একটা সিটে বসলেই হবে। তো অলরেডি আমি এই 10 নম্বর যে সিটটা যে লেখা রয়েছে, এই 10 নম্বর যে সিটটা, এটা উইন্ডো সাইড। এই উইন্ডো সাইডের সিটটা আমি আজকে ব্যাগ নিয়ে আগেই দখল করেছি। তো এই সিটে আজকে আমি বসে আমাদেরকে পুরো জার্নিটা পাটনা পর্যন্ত কভার করে দেখাবো। এখন বসে নিই, আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। আর খুব বেশিক্ষণ হয়তো সময় নেই। এই মুহূর্তে আমরা চলে এসেছি বন্দে ভারতের ড্রাইভার কেবিনে, যেখান থেকে ট্রেনের লোকো পাইলটরা ট্রেনকে অপারেট করবে। ক্যাব রাইড আজকে জানি না কতটা নিতে পারবো, চেষ্টা করছি। ভিতরে যে আসতে পেরেছি পারমিশন যে পিছিয়ে দেওয়া ম্যানেজমেন্ট করা হয়, ড্রাইভাররা সব কিছু দেখতে এখন সকাল 9টা 2। অলরেডি উদ্বোধনের প্রস্তুতি কিন্তু সারা হয়ে গেছে। আর 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ট্রেন উদ্বোধন হয়ে যাবে। তো অনেক কিছু আমরা বাইরে গেছিলাম থাম্বেলের ছবি তুলতে। তো থাম্বেলের ছবি তুলতে একটা কাণ্ড ঘটে গেছে যে মানে ট্রেনে উঠতে যাচ্ছি, হঠাৎ করে দেখি অ্যালার্ম বেজে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এই দরজা আমি এর আগেও বলেছি, এই দরজার সিস্টেম কিন্তু অটোমেটিক ডোর সিস্টেম, একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর ঢোকা যায় না। সেইভাবে এরকম কোনো রকমে দরজাতে ধাক্কাকে মানে বলে আমরা আজকে ট্রেনের ভেতরে ঢুকেছি। তাই তোমাদেরকে দরজা কীভাবে বন্ধ হয়, কীভাবে মানে খোলে সেটা দেখাতে পারলাম না। তো নেক্সট যে স্টেশন আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আরও একটা নতুন বন্দে ভারত পশ্চিমবঙ্গের, সবাই খুব এক্সাইটেড। দেখো দারুণ এক্সাইটেড সবাই। তো কি ভিড় দেখো এখানটায়। ফ্ল্যাগ অফ হয়ে গেল, এই যে সবাই এখানে। জয়ন্ত রয় রয়েছে, শঙ্কর ঘোষ রয়েছে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন সকাল 9:45 বা 9:45। আমাদের পশ্চিমবঙ্গের 6ষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে উদ্বোধন হলো। আর ম্যাক্সিমাম কয়েকটা স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনকে সংবর্ধনা দেওয়া হতে পারে কিছু উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। আর সেই সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে আমাদের এই ট্রেন কখন পাটনা পৌঁছবে তার কিন্তু কোনো টাইমের ঠিক নেই। কারণ যেহেতু এই ট্রেনটা উদ্বোধনী স্পেশাল ট্রেন, তাই এই ট্রেনে কিন্তু কোনো টাইম থাকে না। যেদিন থেকে কমার্শিয়াল সার্ভিস শুরু হচ্ছে সেই দিন থেকে কিন্তু ট্রেন একদম নিয়মিত টাইমে চলে। আর এখন যেহেতু ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এরপর কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু কিন্তু ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করবো, এবং কী কী অভিজ্ঞতা আমরা এই ট্রেন থেকে পেলাম তার সব কিছু কিন্তু আমি তোমাদের কাছে দেখাবো। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। আর এই জার্নি টুকরো মুহূর্ত অভিজ্ঞতা প্রত্যেকটা জার্নির মধ্যে এবার কিন্তু আমি শেয়ার করতে চলেছি ঠিক তোমাদের সাথে। তবে আজকের জার্নিটা কিন্তু একটু স্পেশাল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে এরকম 1 লিটারের জলের বোতল, যেটা লেখা রয়েছে রেল নীল, সাথে একটা কাপ। তো ভালো লাগলো। আস্তে আস্তে আরও হয়তো অনেক কিছু আমরা পাবো, সেই অপেক্ষায় রয়েছি। দেখি কী কী পাওয়া যায় এই জার্নি চলার সাথে সাথে। হ্যাঁ, নর্মাল স্টপেজ আছে। হ্যাঁ, কিষানগঞ্জ কাটিয়ে আছে কমার্শিয়াল। এরকম আমাদেরকে টিফিন দেওয়া হলো শুরুতেই। তো তোমরা হয়তো দেখতে পেলে যে আমাদেরকে এরকম একটা টিফিন ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই দেওয়া হলো। এখনও কিন্তু নিউ জলপাইগুড়ি ইয়ার্ড ছেড়েও বেরোয়নি, তার সঙ্গে সঙ্গে এরকম একটা টিফিন প্যাকেট দেওয়া রয়েছে, যের মধ্যে প্রমোশন করে লেখা রয়েছে বন্দে ভারত। খুব ভালো লাগলো। তো আমাদেরকে যে ব্রেকফাস্টের প্যাকেটটা দিয়েছে, তো সেইটা আমরা একটু এবার খুলে দেখাবো কী কী এর মধ্যে খাবার রয়েছে। এটাকে খুলেই দেখাই। তো এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে। ওয়াও, এখানে এরকম একটা স্যান্ডউইচ রয়েছে এরকম একটা কেক,
রয়েছে কিষানের কেচাপ বলে, রয়েছে মিক্স টি মানে টি আর মিল্ক মেশানো এই মিক্স টি রয়েছে, এরকম একটা সন্দেশ রয়েছে, আর এটা মোস্ট প্রবাবলি খাস্তা কচুরি, আর এরকম একটা মিষ্টি গাঠা টাইপের দিয়েছে আমি জানি না। আর সেই সাথে রয়েছে এই রিয়াল ফ্রুট জুস, ঠিক আছে, আর সেই সাথে দিয়েছে গরম জল এই চাটা খাওয়ার জন্য। তো সব কিছুর দিক থেকে আমি যদি বলি যে ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ দিয়েছে, যা খেয়ে কিন্তু আমরা শুরু করতে পারবো। আজকে ইনাগুরাল জার্নিতে এটা দিয়ে শুরু, জানি না এরপরে আরও কত কী আছে। আশা করি লাঞ্চটা হয়তো ভালোই দেবে, এটা আমরা খুব ভালো করে জানি। দেখা যাক খাবার দাবার আরও তার মাঝে মাঝে দিতে পারে। তো চা তো আমাদের তৈরি করা কমপ্লিট। এই যে মিক্স টিয়ের যে প্যাকেট দেখালাম আমাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই। এরকম একটা কাঠি দিয়ে পুরো মিক্স টিটাকে আমরা এই গরম জলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে তৈরি হয়ে গেল চা। তো খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মিক্স টি খারাপ লাগছে না, ভালোই লাগছে। মিষ্টির পরিমাণ ঠিকঠাকই আছে, দুধের পরিমাণ ঠিক আছে, স্বাদ ভালো, খারাপ লাগছে। এবার সব আস্তে আস্তে সব খাবারগুলো খাবো, খেয়ে নিই। এত কভার করে দেখানো সম্ভব নয়, তাহলে বাকি ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারবো। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর আমাদের ট্রেনও স্পিড বাড়িয়ে দিয়েছে। এবার কিন্তু আমাদের ট্রেন অতিক্রম করছে বালাসান নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর। বালাসান নদী আমরা ক্রস করে একটু আকাশ পরিষ্কার থাকলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু সেটা দেখাতে পারছি না, জানি না দেখাতে পারবো কিনা। না দেখা যায় আচ্ছা, সরাসরি ক্যাম্প থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। আর দূরে দেখা যাচ্ছে ওই চা বাগান, যে চা বাগানের চা আমরা খাই। চা বাগান থেকে তোলা পাতা যেটা চা হিসাবে আমরা খাই। খুব ভালো লাগছে সেই চা গাছ আমরা দেখতে পেয়ে, আমরা সত্যি খুবই আনন্দিত, খুবই গর্বিত। दरवाजे बंद हो रहे हैं, दरवाजा बंद হচ্ছে, doors are closing, অলরেডি ক্লোজড। আচ্ছা, ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়ার পর তো তার নিজস্ব গতিতে চলছে একেবারে। তো এবার তোমাদেরকে বলে রাখি যে ট্রেনের ফিচার্স সম্পর্কে আমি বলেছিলাম যে ট্রেন চলাকালীন বাকি যা যা ফিচার্স দেখানো দরকার বা কী কী ফেসিলিটি এই ট্রেনে রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে রাখতে চাই। তোমাদেরকে প্রথমে একটু সিট সম্পর্কে দেখিয়ে রাখতে চাই। এই যে আমরা যে সিটে বসে আছি এটা কিন্তু পুশ ব্যাক সিট, অর্থাৎ এইখানে যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি সুইচটা প্রেস করলাম, প্রেস করলে কিন্তু সুইচ সিটটাকে হেলিয়ে দিচ্ছে, মানে যতটা প্রেস করবো ততটা সিট হেলবে। আবার যদি এরকম সুইচটাকে যদি আমি এগিয়ে নিয়ে আসি, মানে যদি টিপে রাখি, তাহলে কিন্তু সিট আবার এগিয়ে আসবে। তো এটা হচ্ছে এই সিটের সিস্টেম। সিটটাকে আরামদায়ক করার জন্য কিন্তু এরকম করা, আর সেই সাথে এরকম পাটাকে আরামদায়ক করার জন্য রয়েছে লেগ রেস্ট, ভালো লাগলো দেখে। আর সেই সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে অনেকে তো ভাবছে যে এই ট্রেনে চার্জার মানে চার্জ সিস্টেমটা রয়েছে না, চার্জ সিস্টেমটা কিন্তু রয়েছে সিটের এই নিচে একেবারে। দেখতে পাচ্ছ ডুয়াল সিস্টেম, এরকম ইউএসবি কেবল রয়েছে, এভাবে চার্জ দেওয়া যেতে পারে। সেই প্লাগ সিস্টেমও চার্জ দেয়, অর্থাৎ ডুয়াল সিস্টেম যেটাকে বলা হয় সেটা কিন্তু করা রয়েছে, মানে মোবাইল ল্যাপটপ সব কিছু তোমরা চার্জ দিতে পারো। আর সেই সাথে রয়েছে এই স্ক্রিন যেটা কভার, সেটাকে তোমরা নামিয়ে দিলে তাহলে মুখে রোদটা লাগলো না, আবার যখন রোদ মুখে লাগছে না তখন তোমরা সেটাকে তুলে দিতে পারবে। মানে সব কিছু কিন্তু ব্যবস্থা করা রয়েছে বন্দে ভারত ট্রেন। আর এই বন্দে ভারত ট্রেন কিন্তু মানে এখন ইন্ডিয়ার সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে হাই প্রোফাইল ট্রেন। আর লাগেজ রাখার জন্য কিন্তু এরকম উপরে ডেকও রয়েছে। আমাদের এই ট্রেনের উদ্বোধনী যাত্রায় কিন্তু স্টপেজ রয়েছে আজকে কিষানগঞ্জে, আর তারপরে কিন্তু দাঁড়াবে হচ্ছে কাটিয়ার। কমার্শিয়ালেও কিন্তু একই স্টপেজ থাকছে, কিষানগঞ্জ থাকছে এবং কাটিয়ারে থাকছে। কিছুক্ষণ আগে ট্রেনটা আলুয়াবাড়ি এবং ট্রেনটার নাম কি যেন মনে পড়লো না, তো সরি রাঙ্গাপাড়ি, এই দুটো স্টেশনে কিন্তু দাঁড়িয়েছিল ট্রেনটা কোনো টেকনিক্যাল কারণবশত। ওখানে কিন্তু কোনো ট্রেনের আজকে উদ্বোধনী স্টপেজ ছিল, তাই কিন্তু সেটা তোমাদেরকে কভার করে দেখাইনি। তো মাঝে আবার ওই স্টেশনগুলো দাঁড়ানোর জন্য দরজাও খুলেছিল, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নর্থ ইস্ট কর্নার রেলওয়ের কাটিয়া ডিভিশনের ডিআরএন স্যার। স্যার আপনার নাম বলুন। তো ডিআরএন স্যারের কাছ থেকে আমরা একটু এই ট্রেনের সম্পর্কে একটু রিভিউ নিতে চাই। স্যার কেসা লাগা যাচ্ছে?
ডিআরএম স্যারের সাথে আমরা কথা বলে উনি আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সমস্ত কিছু রিভিউ দিলেন, কি ট্রেন আজকালকার দিনে ট্রেন কতটা উন্নত প্রযুক্তি, কতটা সব কিছু। সেই পর্ব নিয়ে আবার ফিরে আসছি আমি তোমার সঙ্গে থাকবো। একটা স্ট্যাটাস দিয়েছি দেখো, এই পাশে সব আছে ভাইরা। না না ভিড় নেই, ওকে ফাঁকা। বোট কোথায় এটা? চলে গেল। अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। কিষানগঞ্জে ট্রেন পৌঁছে গেল এবং এখানে কিন্তু অনেক উৎসুক জনতার কিন্তু ভিড়, ছোট ছোট বাচ্চা রয়েছে। ঘড়ির কাঁটা এখন সকাল 11:20, আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো তার উদ্বোধনী যাত্রার প্রথম স্টপেজ বিহারের কিষানগঞ্জ। কিষানগঞ্জে আমাদের কিন্তু এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 11:15, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরি কিষানগঞ্জের স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর উদ্বোধনী যাত্রায় এই ট্রেন কতক্ষণ দাঁড়াবে আমরা জানি না, এবং ট্রেনকে কিছু সংবর্ধনা দেওয়া হবে আজকে এই উদ্বোধনী যাত্রার মাধ্যমে। আমরা সামনেই দেখতে পাচ্ছি ড্রাইভারকে ফুলের তোড়া দিয়ে কনগ্র্যাচুলেশন জানানো হচ্ছে, সেই সাথে বন্ধ হয়ে যাচ্ছে দরজা, দাঁড়ানো যাবে না। ঝপঝপ উঠে পড়েছি, দেখতেই পেলে কীভাবে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি অ্যালার্ম বেজে গেছে। তো সেই জন্য বাইরে থাকাটা খুব রিস্কি ব্যাপার, আমরা সামনে যেতে পারলাম না, তো সব কিছু খুলে দেখা দাও। তো এবার আমাদের ট্রেন কিষানগঞ্জ থেকে ছেড়ে দাঁড়াবে তার উদ্বোধনী যাত্রার প্রথম স্টপেজ, না দ্বিতীয় স্টপেজ কাটিহার জংশন। আর মাঝে হয়তো কোথাও যদি স্টপ থাকে তাহলে দাঁড়ালেও দাঁড়াতে পারে, ঠিক আছে। সমস্যা হয়ে গেছে কি, এই ট্রেনে একবার যে উঠে পড়বে সে কিন্তু বেরোনো তার পক্ষে খুব চাপে, বাইরেও থেকে যায় তার ক্ষেত্রে খুব চাপে। ঢোকা বেরোনো কিন্তু স্টেশনে বেরোতে হবে, একদমই কোনো রিস্ক নেওয়া যাবে না। এই ট্রেন কিন্তু এখন পুরো মেট্রো সিস্টেম, একদম অটোমেটিক ডোর সিস্টেম। তাই আমি সবাইকে সাজেস্ট করবো যে আগামী দিনে এরকম কোনো বন্দে ভারত ট্রেনে যদি তোমরা জার্নি করো, কোনো দিনও কিন্তু এরকম দরজা খুলে বাইরে বেরোনো বা ট্রেন ঢুকলো বলে দরজা খুলে ভেতরে ঢুকে এলাম, ট্রেন ইন্টেরিয়ারটা দেখে এলাম কেমন, একদম এসব করো না, বহুত জোর কেস খেয়ে যেতে পারো। কিষানগঞ্জ ছেড়ে দিল, এবার আমাদের ট্রেন এগোবে বারসই হয়ে মুকুরিয়ার দিকে। যদিও এই স্টেশনগুলোতে কোনো স্টপেজ নেই, এবার জানি না আজকে উদ্বোধনী যাত্রায় কোনো স্টপেজ থাকবে কি না, কারণ ট্রেনকে সংবর্ধনা দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো আমাদের কাছে যেটুকু ইনফরমেশন হচ্ছে কিষানগঞ্জের পরে দাঁড়াবে হচ্ছে তার দ্বিতীয় স্টপ কাটিহার। আর আমরা ট্রেন লাইনের সাথে সাথে দেখতে পাচ্ছি ট্রেন লাইনের পাশ দিয়ে একেবারে চলে গেছে 31 নম্বর হাইওয়ে, যেটা শিলিগুড়িকে বিহারের পূর্ণিয়ার সাথে জোড়ে এবং ডালখোলাতে গিয়ে আবার কলকাতা যাওয়ার যে রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক সেটার সাথেও মিট করে। তো NH31 দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি যাচ্ছে, আর আমাদের বন্দে ভারত হু 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 করে মানে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু সবথেকে বড় আনন্দের বিষয়, মানে দারুণ স্পিড। সূর্য কমল বন্দে ভারতে দেখছি বন্দে ভারত পেয়ে যাবে, হাওড়া নিউ টাউন বন্দে ভারত পেয়ে যাবে। প্রত্যেকটা দরজার মুখে কিন্তু একটা করে এরকম সিসিটিভি বসানো হয়েছে, সিসিটিভি দিয়ে কিন্তু গোটা ট্রেনে কিন্তু নজরদারি চালানো হয়। তেমনি ঠিক এই দরজায়ও কিন্তু এরকম সিসিটিভি বসানো রয়েছে, মানে দুদিকে দু দরজায় কিন্তু এরকম সিসিটিভি রয়েছে, ফার্স্ট এড কিটের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে। আর ডোর তো বলেছে অটোমেটিক ডোর, একেবারে মেট্রো সিস্টেম। আর সেই সাথে খাবার রাখার জন্য এখান থেকে খাবার যে প্রোভাইড করা হবে সমস্ত কোচে প্যাসেঞ্জারদেরকে, তার জন্য এখানে রয়েছে খাবার গরম রাখার যে জায়গা হট কেস। তো এই হট কেস থেকে সমস্ত খাবার গরম করে একেবারে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এখানে সমস্ত রকমের খাবার থাকবে, সে লাঞ্চ হোক, সে ব্রেকফাস্ট হোক, যাই হোক। ডাস্টবিনও রয়েছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে খাবারগুলো দেখতে পাচ্ছি অলরেডি রাখা রয়েছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বন্দে ভারত এক্সপ্রেসে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, অনেক খুঁজে আমরা পেলাম। তো আমরা ভেতরে ঢুকে একটু তোমাদেরকে দেখাতে চাই যে এখানে কী আছে। তলাটা একেবারে নোংরা করে রয়েছে, এরকম ইলেকট্রনিক ফ্ল্যাশ বাটন রয়েছে, এই যে জল দিয়ে নিচে হয়ে যাচ্ছে, এরকম ফ্ল্যাশ রয়েছে, মগ রয়েছে, কল রয়েছে, সব রয়েছে। আর এরকম কল রয়েছে, জল করলে প্রেস করলে জল পড়ে। এবং হ্যান্ড ড্রায়ার রয়েছে, স্মোক অ্যালার্ম রয়েছে,
এখানে যদি কেউ ধূমপান করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে যাবে, তার আয়না কিন্তু পরিষ্কার রয়েছে। যাই হোক, দেখাচ্ছি খুবই ভালো লাগছে। সব এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, অসুবিধা নেই। আর এই থিম অবশ্যই জরুরি এটা দেওয়াটা, আমি মনে করি। থিম দিয়ে অবশ্যই তোমরা বাথরুমে যা যা তোমাদের করণীয় সেটা করবে। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাই। ওয়েস্টার্ন স্টাইল আর ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের মধ্যে কিন্তু তেমন কোনো একটা তফাৎ পেলাম না, সবই ঠিকঠাক আছে। আর কিছু পরিষ্কার কিন্তু হাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নোংরা করে ফেলছে, এই আর। আচ্ছা, এই ট্রেনের এই ভেতরে থাকা ডিসপ্লে বোর্ডেও কিন্তু দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস। আর এখন এই মুহূর্তে কারেন্ট স্পিড কী রয়েছে, তারিখ কত, কটা বাজে, তোমরা দেখতে পাচ্ছ, সব কিছু দেখাচ্ছে। নেক্সট হল্ট রয়েছে কাটিয়ার জংশন, মানে কিষানগঞ্জের পরে যে দ্বিতীয় স্টপে, সব কিন্তু এই ডিসপ্লেতে দেখাচ্ছে। কমার্শিয়াল যখন রান হবে তখনও কিন্তু এই স্ক্রিনে সব কিছু দেখানো হবে। আর উপরে থ্যাঙ্কস টু ইউ ফর ইন্ডিয়ান রেলওয়েজ সব কিছু দেখাচ্ছে। এই যে 109 কিলোমিটার পার স্পিড, মানে এখন এই মুহূর্তে কারেন্ট স্পিড কী আছে সব কিছু লেখা রয়েছে। আর আজকে এই বন্দে ভারত ইনাগুরাল জার্নিতে সবার সাথে মানে আনন্দ করে আজকে ভালোই লাগছে। মানে এইভাবে আজকে পিকনিক ভাইবসের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের জার্নিটা চলছে। আর আজকে আমি একা জার্নি করছি, আমার সাথে প্রীতম দাও রয়েছে। তো প্রীতম দা কেমন লাগছে বলো? মানে অরেঞ্জ কালারের বন্দে ভারত আবার ওয়েস্ট বেঙ্গলে প্রথম পেলো, আর একটা নতুন রুট দিয়ে যাচ্ছি, ওইটা একটা চমক বিশাল। মানে ওইটাই চমক, ওয়েস্ট বেঙ্গলের সাথে বিহার কানেক্ট। যতগুলো আমাদের বন্দে ভারত ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সবকটা সাদা, এবার এটা কিন্তু কমলা, ওইটাই কিন্তু সব থেকে বড় চমক। আর হচ্ছে কি প্রথম বন্দে ভারতের চাপ। হ্যাঁ, আমার ক্ষেত্রে প্রথম বন্দে ভারত চাপা, তো সেটা আমি প্রীতম দাও জানি, প্রীতম দাকে সব কথা আমি শেয়ার করেছি। আর প্রীতম দাও বড় ব্লগার, এখন আমাদের থেকেও বড় এখন জায়গায় পৌঁছে গেছে। বড় তো আমার থেকেও আছে। যাই হোক, সবই খুবই ভালো লাগছে। আজকে সবাই মিলে আমরা জার্নি করছি, শুধু প্রীতম দা নয়, বিশ্বজিৎ দা আছে, এদিকে অরূপ দা আছে, সবাই এ করছে। শিলা কার্ভ, এই হচ্ছে বারসইয়ের সেই কার্ভ, যা পৃথিবী বিখ্যাত। हम लोग को गाड़ आ गया रे। ট্রেনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরও বেশি ঘুরে এবার কিন্তু বারসই প্রবেশ করছে। ওই যে আমরা ওই দিক থেকে এলাম, আর এখন আমরা এই দিকে যাচ্ছি। মানে এই জায়গাটা হেভি ঘুরবো, দারুণ কার্ভ এটা একটা। এটা হচ্ছে নর্থ বেঙ্গল যাওয়ার সব থেকে মানে লেটেস্ট কার্ভ। এনজেপিতেও আছে, কিন্তু এই কার্ভটা এনজেপির থেকেও দারুণ। এই একটা ট্রেন যাচ্ছে, যত সম্ভব এটা সিকিম মহানন্দা এক্সপ্রেস। সিকিম মহানন্দা এক্সপ্রেসের সাথে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের মিট হতে চলেছে। মহানন্দা এক্সপ্রেস ক্রস করছে, আর আমরা বারসই জংশন ঢুকছি। আর বারসই যেহেতু জংশন স্টেশন, তাই বলে রাখি বারসই থেকেও কিন্তু লাইন আলাদা হয়। আমরা যেহেতু নিউ জলপাইগুড়ির দিক থেকে এসেছি, তাই নিউ জলপাইগুড়ির দিক থেকে আসা একটা লাইন, আর একটা রাধিকাপুর দিক থেকে আসা লাইন, এই দুটো লাইন সংযুক্ত হচ্ছে বারসই জংশন স্টেশনে এবং সোজা চলে যাচ্ছে মালদার দিকে। এই মুহূর্তে ক্রস করছে বারসই জংশন স্টেশন। যত সম্ভব মনে হয় এখানে স্টপেজ দিলেও দিতে পারে বা দাঁড়াতে পারে। এই যে বারসই, ঠিক আছে, আরো আসবে। সবার সাথে জার্নি করতে করতে আমাদের বিশ্বজিৎ দাকে পেয়ে গেছি। তো বিশ্বজিৎ দার কাছে একটু রিভিউ নিতে চাই। বিশ্বজিৎ দা রয়েছে আমাদের সাথে, আমাদের রেল প্রেমী বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা হচ্ছে এখন রেল প্রেমী সব থেকে ফেমাস। না না, কেমন লাগছে বলা আছে? এনজেপি থেকে আমরা চলেছি গুয়াহাটি, এটা থার্ড টাইম। অবভিয়াসলি স্যাফরন বা অরেঞ্জ হোয়াট এভার ইট ইজ, বন্দে ভারত এক্সপ্রেস এক্সপিরিয়েন্সের অন্যরকমের নতুন রঙে, নতুন অবতারে ভালো লাগছে। সব থেকে একটা জিনিস ভালো লাগলো যে 9টাই প্রমিস টাইম ছিল আমাদের গাড়ি, কিন্তু মোটামুটি 9:30 থেকে 9:45 মধ্যে এমন নয় যে 12:30 10টায় ছাড়া টাইম একটাই গিয়ে ছেড়েছে। এই জিনিস আমি দেখেছি। তো হোয়াট এভার ইট ইজ, আমরা এখন বারসই জাংশনে আছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন। এখান থেকে রাধিকাপুর যাওয়ার লাইনটা কাটে, ভাগ হয়ে যায়। কুলিক এক্সপ্রেস থেকে শুরু করে ওই লাইনগুলো এখান থেকে ভাগ হয়ে যায়। তো জার্নি কেমন হয়, খুব স্মুথ এবং খুবই জার্নি চলছে। হ্যাঁ, সেটা টিকিট করলাম একটু আগে আমরা। থ্যাংক ইউ। তো বিশ্বজিৎদার কাছ থেকেও আমরা একটা রিভিউ নিলাম। যাই হোক, সবার সাথে আমরা যে জার্নি করছি এটা খুবই ভালো লাগছে। তো সবার কাছ থেকে আমরা সব রকম মতামত দিচ্ছি। তো তাদের কীরকম লাগে আমি বলছি না, আজকের দিনে সবাই যে একসাথে আমরা জড়ো হয়েছি, সে রেলপ্রেমী হোক আর সে ব্লগারই হোক, তো সবার সাথে সবার দেখা হচ্ছে। তো তার মধ্যে কিন্তু একটা মানে আড্ডায় জমে যাচ্ছে। এই মানে জার্নিতে কিন্তু এরকম মজা আর কোথাও পাওয়া যাবে না। খুব মজা হচ্ছে, খুব মজার সাথে আমরা এই জার্নিটাকে মানে এনজয় করছি। সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমরাও এনজয় করো। আজকের পর্ব নিউ জলপাইগুড়ি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ইনাগুরাল যায়। তো
जबरदस्त सीन था ना अभी सीन देखे कितना सुंदर था ये मोड़ आ गया সরাসরি রয়েছি একেবারে ये मोड़ आया ড্রাইভার কেবিনে সেখান থেকে মানে আমরা একেবারে পুরো ট্রেনের চালানোটা আমরা একেবারে দেখতে পাচ্ছি আর সামনেটা ফ্রন্টটা দেখতে পাচ্ছি খুব দারুণ লাগছে সামনে একটা ক্রসিং রয়েছে वो जो वो जाती है ना वो हम लोग का जो ट्रेन हम लोग इंजन लेके आते हैं ना कभी तो हम इंजन में बैठ के पूरा वो ये बनाया है क्या बोलते हैं उसको स्लो मोशन और ये दोनों बनाए हुए मेरा बनाई तो हम भी खाते हैं এই মুহূর্তে আমরা ঢুকছি মুকুরিয়া জংশন लाइन भाग होवे। नमस्कार दोस्तों, मैं खड़ा हूँ अभी वंदे भारत के इंजन में और ये इंजन आप जो देख रहे हैं ये वंदे भारत की गाड़ी जा रही है पटना के लिए। तो देखते रहिए इंजन से आगे की ओर कैसा लगता है, कैसा महसूस होता है और जरूर कमेंट करिए। प्लेटफॉर्म में 40 ये उनका बात है এই লাইনটা সোজা চলে যাচ্ছে মালদা থেকে আর আমরা এইদিকে যাবো কাটিয়ারের দিকে এই চলে গেল বাংলা লাইন बॉडी सारा था भाई कुछ बोल दे खागड़िया सब जगह खराब है ठीक है ना हम काफी के দারুণ ছিল দারুণ সাইড ছিল কি ছিল এটা দেখি এবার এই রিভারটা বলতে হবে পতেলি কামারিয়া বলে এখন আমরা এই মুহূর্তে ঢুকছি কাটিহার জংশন বিহারের আরও একটা জনপ্রিয় স্টেশন এবং আমাদের এই ট্রেনের উদ্বোধনী যাত্রার দ্বিতীয় স্টপেজ কাটিহার एक नंबर पे दे रहे हैं कटिहार एक्सप्रेस है यहाँ पे এই যে ঢুকে গেছে কাটিহার জংশন বন্দে ভারতের লাইফের প্রথম বলা যেতে পারে যে একটা মানে প্রথমবার এলো এই কাটিহার জাংশনে, কারণ কোনোদিনই এই লাইন দিয়ে কোনো বন্দে কাটিহার লাইনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। প্রচুর স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কাটিহার লেখা। ঘড়ির কাটা এখন দুপুর 12:50। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার উদ্বোধনী যাত্রার দ্বিতীয় স্টপেজ কাটিহার জংশন। আর কাটিহারে কিন্তু আমাদের এই ট্রেন 5 মিনিট মতো দাঁড়াবে। আর আজকে এই ট্রেনের কোনো বেসিক্যালি কোনো টাইমিংয়ে যেহেতু উদ্বোধনী যাত্রা স্পেশাল হিসেবে চলছে, এখন এই মুহূর্তে খাবার টাবার তুলবে, সব কিছু করবে। আর মানে উন্মাদনা, কারণ এই লাইনে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এসছে। আর কাটিহার কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের একটা ডিভিশন, তো সেখানে একটা ডিভিশনাল রেলওয়ে স্টেশন। আর কাটিহার যেহেতু জংশন স্টেশন, তাই কাটিহার থেকেও কিন্তু লাইন আলাদা হয়। একটা লাইন যেমন চলে যাচ্ছে সহসার দিকে, আরেকটা লাইন চলে যাবে বারাউনির দিকে। আর আমরা যেদিক থেকে এলাম অর্থাৎ মুকুরিয়ার দিক থেকে আসা একটা লাইন আর একটা কুমিরপুরের দিক থেকে আসা লাইন, এই দুটো লাইন কিন্তু সংযুক্ত হচ্ছে এই কাটিহার জংশন স্টেশনে। আমরা মুকুরিয়ার দিক থেকে যে লাইনটা এসেছে ওটা ছিল সিঙ্গেল, কুমিরপুরের দিক থেকে যে লাইনটা আসছে ওটা ছিল ডবল। তো এই দুটো সিঙ্গেল আর ডবল কিন্তু মিশছে এই কাটিহার জংশন স্টেশনে। আর আমরা দাঁড়াবো না, কারণ যেগুলো সময় আবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। জানি 5 মিনিটের মতো হল্ট রয়েছে, কিন্তু সেই রিস্ক নেবো না, আমি এর আগেও বলেছি। আমরা এখন সরাসরি উঠে যাবো ট্রেনের ভেতরে। তো তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়া জন্য এবার কমার্শিয়াল যখন জার্নি শুরু হবে তখন তোমরা বুঝতে পারবে যে এই কাটিহার স্টেশনে ট্রেন কতক্ষণ দাঁড়াবে। কাটিহার স্টেশনে চলছে ডিআরএম সাহেবের তরফ থেকে সংবর্ধনা অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন ডিআরএম সাহেব এখানে রয়েছে, আমরা যার ইন্টারভিউ নিয়েছিলাম ট্রেনে থাকাকালীন যাচ্ছেন এখন এই মুহূর্তে।
বড় একটা রেলওয়ে স্টেশন কাটিহার জংশন। দারুণ জমজমাট। নিউ জলপাইগুড়ির পরে আমি এরকম এত বড় জমজমাট স্টেশন দেখলাম কাটিহারে। আর কাটিহার কিন্তু পড়ছে বিহারের রাজ্যে, অর্থাৎ আমরা কিন্তু এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারে প্রবেশ করে গেছি। এই মুহূর্তে আমাদেরকে খাবার প্রোভাইড করা হলো, সাথে দেওয়া হচ্ছে টিস্যু, ইনাগুরাল পাস, ইনাগুরাল জার্নি স্পেশাল আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর সাথে দেওয়া রয়েছে টক দই। যাই হোক, আর সেই সাথে ট্রেনও কিন্তু তার গতি নিয়ে ছুটে চলেছে। আচ্ছা শুভদীপ দা, অভিক দা, তোমরা একটু খাবারের রিভিউ দাও তো, কেমন খাবারের টেস্ট? অবভিয়াসলি তুমি দাও রিভিউ। কোনটা ভালো? ডাল নিয়ে আমি বলবো না, আইআরসিটিসি ডাল খুব ভালো হয়, ঠিক আছে, আইআরসিটি খুব গাঢ় ডাল করে, ডালের খুবই ভালো, মানে খাবারের যা টেস্ট যা বুঝছে এমনি সব ঠিক আছে। আমাদের এখন এই মুহূর্তে লাঞ্চ দেওয়া রয়েছে, গরম গরম আছে, তো আমরা ঝটপট লাঞ্চ সেরে নেবো। তো দেরি করে লাভ নেই, তো আমরা যাই, হাতটা ধোবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর আমরা খাওয়া স্টার্ট করবো। খাবারের প্যাক আমরা খুলে ফেলেছি, আর আমাদের খাবার কিন্তু রয়েছে ভেজ মিল, অর্থাৎ ভেজ মিল দেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, অলরেডি ওদের কাছ থেকে অভিজ্ঞতা এবং শুভদীপদার কাছ থেকে আমরা খাবারের রিভিউ নিয়ে নিয়েছি। এখানে যেমন দেওয়া রয়েছে জিরা রাইস, আর এই গোল করে যে প্যাক করা রয়েছে কাগজে, এটা রয়েছে রুটি, সেই সাথে রয়েছে এখানে পনির, রয়েছে ভেজ ডাল, এখানেও পনিরের একটা আইটেম রয়েছে মাটার পনির টাইপের, মানে পনিরের দুই রকম আইটেম, এখানে একটা তরকারির মতো রয়েছে, আর সেই সাথে রয়েছে মিষ্টি অর্থাৎ পান্তুয়া। তো এগুলো আমরা ঝপঝপ খাই, খেয়ে টেস্টটা তোমাদেরকে বলে দিই। জিরা রাইসটা খাই, ডাল দিয়ে না খেলে তো বোঝা যাবে না, ডালটাকে না টেস্ট করুন। আজকে ইনগ্রেশন স্পেশাল চলে যাবে, ঠান্ডা হয়ে গেছে, চাল হয়েছে পনির রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে এই পনির যদি এই খাবারটি থাকে তাহলে ঠিকই আছে, ভালো খাবার। ঝটপট খেয়ে নিই, তারপরে এরকম দিয়ে যাবো, সঙ্গে থাকো। তো 15 মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো বেশি খেতে পারলাম না, প্রচুর খাবার দিয়েছিলাম, ভেজ আইটেম তোমরা দেখেছো অনেক। সেই সাথে একটা ইনফরমেশন যেটা দেওয়া বলে, ওইটা দু রকমের পনিরের তরকারি, একদম ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতো ছিল, ওইটা খেয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যেরকম আমাদের জার্নি পর্ব চলছে এরকম চলবে। আর মোস্ট প্রবলি আমরা হয়তো বিহারে জায়গাটার নাম কি খানজারিয়া না কি সামথিং, ওই স্টেশনটা হয়তো ক্রস করার কথা। তো ওইটা এই মুহূর্তে নৌগাছিয়া এই স্টেশনটা আমরা এখন এই মুহূর্তে অতিক্রম করছি। তো এখানে মনে হয় তো ট্রেন দাঁড়ালেও দাঁড়াতে পারে বা স্কিপ করে বেরিয়ে। আর আমাদের কাটিহার থেকে পাটনা হয়তো পৌঁছাতে প্রায় সময় লাগবে কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা। अच्छा बोलिए तो आपका पास जितना मैसेज मिला कहाँ रुकना है, और ये तो एक बार तो आपका एनएनए में रुक गया।
মহেশকুট। খাবাড়িয়া জংশন। তোমাদের কাছে একটা বড় মেশিন হয়ে গেছে, সেই মেশিন আপডেটটা আমি তোমাদের কাছে দিয়ে রাখতে জাস্ট বলবো, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বাথরুমের রিভিউ যখন দিয়েছি আমি তোমাদেরকে বলেছিলাম যে বাথরুম যেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। তো এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টাইল যেটা সেখানেও লেখা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইলেও লেখা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। তো এই করতে গিয়ে আমার একটু ভুল ইনফরমেশন দেওয়া কিন্তু রেলের এই গাফিলতির জন্য আমি তোমাদের কাছে ভুল ইনফরমেশন দিয়েছি, এর জন্য আমি তোমাদের কাছে সহপাঠী খুবই দুঃখিত। তো তোমরা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে যা যা বাথরুমের যে রিভিউগুলো দেখেছি সবই ছিল ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইলটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়। তো আমি আলাদা করে দেখাচ্ছি না, তোমরা হয়তো আসলে বুঝে যাবে। বিহাল বিহার নিউ বারাউনি জংশন। বারাউনি বাইপাস করে তো বললো এইদিকে ঢুকবে। সেকশন গুলো অফ হয়ে গেল। এটা সেই ব্রিজটা যেটাতে ইয়ে হয়, মোবাইল লুট হয়। হারামজাদাগুলো আছে কিনা এখানে? এটা গঙ্গা তো? এটা গঙ্গার ব্রিজ তো? জাস্ট বিশাল চওড়া গঙ্গা নদী। এটা আমরা এই মুহূর্তে ক্রস করছি গঙ্গা নদী, যেটা বিহারের ওই পাটলিপুত্রের এখানে যত সম্ভবত। তো পাটলিপুত্রের এখান দিয়ে আমরা সেই গঙ্গা এখন ক্রস করছি, আর পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছি। আর গঙ্গা পুরো শুকনো একেবারে, বিশাল চওড়া, বিশাল বড় ব্রিজ, জাস্ট ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। ওহো, দেখো কি সুন্দর মোকামা ব্রিজকে আমরা ক্রস করছি গঙ্গার উপর দিয়ে। তারা তো কেবিন ভিউতে যাই। এর আগের বার যখন এনজেপি থেকে গুয়াহাটি গেছিলাম অবোধ আসাম এক্সপ্রেসে করে, তখন দেখিয়েছিলাম ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রের উপরে বিশাল বড় ব্রিজ। আর আজকে দেখাচ্ছি আমাদের ভারতবর্ষের সবথেকে বড় নদী গঙ্গা নদীর এই সেই বিহারের পাটলিপুত্রের উপর বড় ব্রিজ। দারুণ দারুণ, জাস্ট দারুণ। হাতিদা জংশন, আমরা এই মুহূর্তে ক্রস করছি হাতিদা জংশনের উপর দিয়ে, আর তলা দিয়ে গেছে হাওড়া দিল্লি ভায়া পাটনা মেন লাইন। নিচ দিয়ে একটা লাইন পড়বে, আমি দেখাচ্ছি। এই যে আমার আঙুলের সোজাসুজি হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন। এটা এই যে হাওড়ার দিক থেকে আসছে। হ্যাঁ, হাওড়া পাটনা। আচ্ছা, হাতিদা জংশন থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের ট্রেন কিন্তু হাওড়া পাটনা মেন লাইনের সাথে ঝুঁকে গেছে। আর এই পাটনা মেন লাইনে উঠে যাওয়ার পর আমাদের ট্রেনের কিন্তু এখন টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, মানে 130-তে এখন গাড়ি চলছে, মানে 132, 133 এরকম দেখছি স্পিড থাকছে। জাস্ট অসাম লাগছে।
মানে আমি এরকম ফার্স্ট টাইম 130 কোনো গাড়িতে রাইড নিচ্ছি, মানে সত্যি খুব ভালো লাগছে। আর আজকে আমরা পেলাম, এটা আমাদের কাছে সবথেকে বড় আনন্দের বিষয়, বলে বোঝানো যাবে না। এই জার্নির মুহূর্তটা তোমরা শুধু জাস্ট দেখতে পাবো। মাইন্ড ব্লোয়িং 132, 130, 128, बख्तियारपुर जंक्शन। মাল জানো নিয়ে নিয়েছি, গানটা জানো নিয়ে নিয়েছি, অনেক ভিডিও হচ্ছে অনেক আলাদা করেছে। আর আমরা পাটনা ঢোকার মুখে এখন অলরেডি স্টেশন ঢুকছে, সেটা হলো পাটনা সাহেব। ওই পাটনা সাহেবে যত সম্ভব আমাদের ট্রেনের কিন্তু স্টপেজ রয়েছে ওই ইনগুরাল স্পেশাল। তো ইনগুরাল স্পেশাল হিসাবে তো এখানে ট্রেন 1 মিনিটের জন্য হয়তো দাঁড়াবে, তারপরে ছেড়ে দাঁড়াবে আমাদের ডেস্টিনেশন পাটনা জাংশন। বেশিক্ষণ লাগবে না। ওয়েলকাম টু পাটনা। অলরেডি আমরা পাটনায় ঢুকে গেছি, আর মিনিট 15-এর মধ্যে আমরা পৌঁছাবো পাটনা স্টেশন। অলরেডি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য এবং এই ট্রেনের টার্মিনেট স্টেশন পাটনা। উদ্বোধন অনুষ্ঠান দিয়ে আমাদের ট্রেনকে সংবর্ধনা জানানো হচ্ছে। তো এবার আমরা নামব। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5:20। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো। এই উদ্বোধনী যাত্রার তার গন্তব্য পাটনা জংশন। পাটনা জংশনে আমাদের ট্রেন পৌঁছালো ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে করে আমাদের ট্রেনকে দেওয়া হচ্ছে সংবর্ধনা। যে ট্রেন আবারও কিছুক্ষণ পরে কিন্তু ব্যাক করে চলে যাবে এমটি রেক নিউ জলপাইগুড়ির পথে। তো অনেকে এই ট্রেনটা করে চলে যাবে যাদের বাড়ি হয়তো নিউ জলপাইগুড়ি দিকে, তারা কিন্তু আমরা যাচ্ছি না ওইদিকে। আমরা এখান থেকে ডাইরেক্ট ট্রেন করবো, ট্রেনটা আমরা চলে যাবো আবার কলকাতার দিকে। তো আমরা এক ট্রিপ জার্নি করলাম, তো এখানেই আমাদের জার্নি সমাপ্ত। আর এই উদ্বোধনী যাত্রা যদি সম্পর্কে যদি বলি, খুব দারুণ লেগেছে, অসাম, জাস্ট কোনো কথা হবে না। তো এই জার্নি করে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। উদ্বোধনী যাত্রায় প্রথম আমরা বন্দে ভারত এক্সপ্রেসে এরকম রাইড নিতে চলেছি। অরেঞ্জ কালারের এরকম বন্দে ভারত, 8 কোচের বন্দে ভারত, ভালো লাগলো। যাই হোক, তো যদি আমরা এই উদ্বোধনী যাত্রার এক্সপিরিয়েন্স যদি বলি, খুব একটা খারাপ না, ভালোই লেগেছে। সবার সাথে মজা করতে করতে এসেছি। আর বাথরুম বা ওয়াশরুম খুবই পরিষ্কার ছিল। আর সেই সাথে বলে রাখি, আমরা কিন্তু প্রায় 9 ঘন্টা মতো, কিন্তু 8-9 ঘন্টা মতো কিন্তু প্রায় জার্নি করেছি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। আর টোটাল জার্নি করেছি আমরা 471 কিলোমিটার পর। তো যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না, ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে, যাতে এই ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশন নিতে পারে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিও এখানের মধ্যেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা।